হযরত মুসা আলাইহিসসালামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে জীবজন্তুর ভাষা শিখিয়ে দিন। আমার মন জীবজন্তুর ভাষা শিক্ষার জন্য খুবই আগ্রহী হয়ে থাকে। মুসা আলাইহিসসালাম বললেন, তোমার মনের এই আগ্রহটি ভালো নয়। তোমার মনকে এই ইচ্ছা থেকে বিরত রাখো, অন্যথায় তোমার জন্য এটি কল্যাণকর হবে না। লোকটি তখন বলল, হে আল্লাহর নবী, পশু পাখির ভাষা শিখিয়ে দিলে তাতে আপনার কোনো ক্ষতি হবে না। অতএব আপনি আমার এই মনের ইচ্ছাটিকে পূর্ণ করে দিন। অতঃপর নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আমাকে পশু পাখির ভাষা শিখিয়ে দেওয়ার জন্য বারবার উৎপীড়ন করছে। এই বিষয়ে আপনি আমাকে কি আদেশ করেন? আল্লাহ তাআলা বললেন, যখন দেখছো লোকটি এই কাজ হতে বিরত থাকতে ইচ্ছুক নয়, সে যখন এই কাজটি করতেই চাচ্ছে, তখন আর উপায় কি? তাকে তুমি পশু পাখির ভাষা শিখিয়ে দাও। সুতরাং আল্লাহ তাআলার অনুমতি পেয়ে মুসা আলাইহিসসালাম লোকটিকে পশু পাখির ভাষা শিখিয়ে দিলেন। তারপর লোকটি চলে গেল। লোকটি তার বাড়িতে একটি মোরগ ও একটি কুকুর পালত। একদিন লোকটি খাবার খেয়ে উঠে গেলেন। খাবার খাওয়ার পর দাসী দস্তরখানা ঝাড়লে তখন রুটির একটি টুকরা পড়ে যায়। রুটির টুকরাটি মোরগ ও কুকুর দেখতে পেয়ে দৌড়ে আসলো। কুকুরটি দৌড়ে আসার আগেই মোরগ রুটির টুকরাটি মুখে নিয়ে নিল। তখন কুকুরটি মোরগকে বলল, হে জালিম, আমি আজ কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত। ক্ষুধা মিটানোর জন্য খাবার পাচ্ছি না। এই রুটির টুকরাটি আমাকে দিলে না কেন? তোমার খাদ্য হলো দানা জাতীয় খাদ্য, তারপরেও এই রুটির টুকরাটি ছাড়লে না কেন? সেই খাবারের উপরই তোমার কেন লোভ হলো? অথচ আমি এখন ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছি। মোরগটি তখন উত্তরে বলল, তুমি চিন্তা করো না, আমাদের মালিকের ষাঁড়টি আগামীকাল মারা যাবে। তখন তুমি যত ইচ্ছা মনের স্বাদ মিটিয়ে পেট ভরে খাবার খেতে পারবে। লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোরগের সব কথা শুনে নিল। লোকটি মোরগের মুখে এই কথা শুনে তখনই তার ষাঁড়টি বিক্রি করতে নিয়ে গেল। হাটে গিয়ে তার ষাঁড়টি বিক্রি করে ফেলল। পরের দিন ষাঁড়টি ক্রেতার বাড়িতে মারা গিয়েছে। অর্থাৎ যে লোকটি ষাঁড়টি কিনে নিয়েছে তার বাড়িতে ষাঁড়টি মারা গিয়েছে। এতে ক্রেতা লোকটির যথেষ্ট ক্ষতি হলো, কিন্তু বিক্রেতা লোকটি ক্ষতির হাত থেকে রেহাই পেয়ে গেল। দ্বিতীয় দিন কুকুরটি মোরগটিকে বলল, তুমি মিথ্যাবাদী, তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারিত করেছ। কোথায় তোমার সেই ষাঁড়? আমি এখন কার গোশত খাবো? তোমার গোশত? মোরগটি তখন উত্তর দিল, ভাই, আমি মিথ্যাবাদী নই। আমাদের মালিক ক্ষতি থেকে বাঁচার জন্য ষাঁড়টি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে, নিজের বিপদ অন্যের উপর চেপে দিয়েছে। কিন্তু তোমাকে আমি আবার আশ্বাস দিয়ে বলছি, আমাদের মালিকের ঘোড়াটি আগামীকাল মারা যাবে। তখন তুমি পেট ভরে গোশত খেতে পারবে। লোকটি এবারেও মোরগ ও কুকুরের সব কথা শুনে নিল। লোকটি মোরগের মুখে এই কথা শুনে ঘোড়াটি বিক্রি করার জন্য হাটে নিয়ে গেল। অতঃপর ঘোড়াটি বিক্রি করে দিল। এবারেও ক্রেতার বাড়িতে গিয়ে ঘোড়াটি মারা গেল। এতে ক্রেতা লোকটির যথেষ্ট ক্ষতি হলো। পরের দিন কুকুরটি মোরগের কাছে গিয়ে বলল, তুমি মিথ্যাবাদী, তুমি আবারও আমাকে মিথ্যা আশা দিয়ে প্রতারিত করেছ। তখন মোরগটি বলল, ভাই, আমি মিথ্যাবাদী নই। আমাদের মালিক খুবই চালাক, সে নিজের বিপদকে অন্যের মাথায় চাপিয়ে দিয়েছে। এবারেও ঘোড়াটি সে বিক্রি করে দিয়েছে, আর সেই ঘোড়াটি ক্রেতার বাড়িতে গিয়ে মারা গেছে। ষাঁড় এবং ঘোড়াটি যদি মালিকের মালিকানায় থাকতে মারা যেত, তবে সেই মৃত ষাঁড় এবং ঘোড়া আমাদের মালিকের জানের ফিদিয়া হতো। জানের বিপদ সম্পদের উপর দিয়ে যেত, কিন্তু মালিক ষাঁড় ও ঘোড়া বিক্রি করে নিজের ওপরই বিপদ টেনে নিয়েছে। তুমি শুনে রাখো, আমাদের মালিক আগামীকাল মারা যাবে। আগামীকাল তার মৃত্যু নিশ্চিত। মালিকের মৃত্যু উপলক্ষে মানুষকে খাওয়ানোর জন্য যে খাদ্য দ্রব্য তৈরি হবে, সেই খাবার থেকে তুমি অনেক কিছু খেতে পারবে। লোকটি এবারেও মোরগ ও কুকুরের সমস্ত কথাবার্তা শুনে ফেলল। মৃত্যুর কথা শুনে সে দিশেহারা হয়ে পড়ল। লোকটি মৃত্যুর হাত থেকে কিভাবে রক্ষা পাবে সেই চিন্তায় অস্থির হয়ে যায়। লোকটি পাগলপ্রায় হয়ে মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন।
এবং মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচান। নবী মুসা আলাইহিসসালাম উত্তরে বললেন, হে বোকালোক, এখন তোমাকে বাঁচানো কিছুতেই সম্ভব নয়। তাকদীরের লিখন খণ্ডন করা যায় না। তুমি আজ যা দেখেছ, এই বিষয়টি আমি সেদিনই দেখতে পেরেছিলাম। পশু পাখির ভাষা শিক্ষার পরিণতি যে এটা হবে, এটাও আমি বুঝতে পেরেছিলাম। তাই তোমাকে এই ভাষা শিক্ষা থেকে বিরত থাকবার জন্য পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তুমি আমার পরামর্শ গ্রহণ না করে সেই ভাষা শিক্ষার জন্য আমাকে বিরক্ত করেছ। এখন আমার হাতে কিছুই নেই। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও। এরপর লোকটি মুসা আলাইহিসসালামের নিকট থেকে চলে গেল। তারপর দ্বিতীয় দিন লোকটির মৃত্যু হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।